ওরে আমার ভাই, চক্ষু দুইটা বন্ধ করো, একটু আমার নবীজির মুরাকাবা করো। মনে করো তুমি রাসূলকে দেখতেছ, ওই কাফেররা পাথর মারে, তাও তুমি দেখো আমার রাসূলের রক্তাক্ত দেহ মুবারক কল্পনা করো ভাই। এত রক্ত জড়াইছেন কি এই উম্মত দেখার জন্যে? আমার রাসূল এত পরিশ্রম করলেন কি এই উম্মত দেখার জন্যে? ও রাসূলের উম্মত, তোমার মধ্যে কি রাসূলের মায়া নাই, ভালোবাসা নাই? ও ভাই, তুমি তো সেলুনে যাও, নিয়মিত দাড়ি কামাও, তোমার কোনো গায়ে লাগে না, তোমার কষ্ট হয় না। তুমি ইহুদি খ্রিস্টানের মতো পোশাক পরো, তোমার কষ্ট লাগে না। তুমি দরুদ পড়ো না, তোমার কষ্ট লাগে না। কিন্তু তোমার খবর যখন আমার রাসূলের কাছে রওজায় ফিরিস্তা নিয়ে পৌঁছাইয়া দেয়, আবার রাসূল বড় কষ্ট পান। এ যুবক, আমার রাসূল বলেছেন, কোন মানুষ, কোন উম্মত যদি এক মুষ্টির কম দাড়ি ছাঁটে বা কামায়, ও যেন হাতের মধ্যে ছুরি নিয়ে আমি রাসূলের কলিজাটা টুকরা টুকরা করে দিল। হে যুবক, বলো রাসূলের কলিজা কয়বার টুকরা করার পরে তোমার মনটা ভরবে? ও ভাই, কবরে যাইবা, দৃশ্যমান সুন্নত একটাই দাড়ি, এটা নিয়ে যাইবা। যদি দাড়ি না থাকে কি নিয়ে যাইবা? আবার রাসূলকে আর আঘাত দিও না, রাসূলকে আর আঘাত দিও না। আমার রাসূল এত কষ্ট করেছেন উম্মতকে জান্নাতি দেখার জন্যে, তোমার মধ্যে সুন্নতের আমল নাই। আমার রাসূল যেই কষ্ট করে গেলেন, এই কষ্টের জীবনে গেলে অন্তত পড়ো, দেখো তোমার ভেতরে একটু মায়া জন্মায় কিনা, রাসূলের প্রতি একটু দরদ জন্মায় কিনা। তোমার মা বাবা যদি কষ্ট পায়, তোমার চোখে পানি চলে আসে। তোমার সন্তান যদি অসুস্থ হয়ে চোখের পানি ফেলায়, তুমি সহ্য করতে পারো না। তোমার বিবি কষ্ট পায় যদি চোখের পানি ফেলে, তুমি ঘুমাইতে পারো না। আমার রাসূল কি তোমার কাছে এতটা মূল্যহীন হয়ে গেল? আমার রাসূলের কষ্টের জীবনী পড়ে পড়ে তোমার চোখে কেন পানি জড়াইতে পারো না? আমার রাসূলের মায়া কেন অন্তরে জমাইতে পারো না? দুনিয়ার সব আদর্শ বাদ দাও, দুনিয়ার নেতা নেত্রীর গোলামি বাদ দাও। এখন থেকে শপথ করো, আমি দুনিয়ায় যতদিন বাঁচব আমার রাসূলের আদর্শের বাইরে যাব না। এই জন্য প্রত্যেক মুমিন মুসলমান, তোমার একজন মুরব্বী থাকা দরকার। মুরব্বী না থাকলে হবে না, মুরব্বী না থাকলে হবে না। তোমার দুর্নীতিবাজ রাজনৈতিক নেতা তোমার মুরব্বী হিসেবে আছে, তোমার আত্মা শুদ্ধ করার জন্যে। যেই আত্মা, যেই কলবের দাম কিয়ামতের ময়দান, কিয়ামতের ময়দানে যেই কলব মানুষের ব্যবধান গড়ায় দেবে, ওই কলব পরিবর্তনের জন্য তোমার কোনো মুরব্বী নাই। আফসোস, তোমার মিরপুরেই তো মহান মুরব্বী আছেন, আল্লামা মুফতি দিলাওয়ার হোসাইন। যাও, দেরি করো না, কালকেই যাও, তার কাছে গিয়ে নিজের হালত বলো, হুজুর আমার আমলে মন বসে না, নামাজে মন বসে না, দরুদ পড়তে পারি না, জিকিরে মন বসে না, আমার জিহ্বায় যেন মজা লাগে, আমি আল্লাহকে ডাকলে যেন অন্তরে মজা পাই, আমি দরুদ পড়লে যেন অন্তরে স্বাদ পাই, নামাজ পড়লে যেন অন্তরে মজা পাই। আমাকে পথ বাতলায়া দেন। রব্বানা ওয়াবআথ ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম। পয়গম্বর ইব্রাহিম আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ তাদের মধ্যে হতে এমন একজন রাসূল পাঠান, বনি ইসরাইলের মধ্যে নবীর ধারা খতম হইয়া কুরাইশের মধ্য থেকে আমার আল্লাহ নবীজিকে পাঠাইলেন। পয়গম্বর ইব্রাহিম দোয়া করলেন, আল্লাহ আপনি তাদের মধ্য হতে এমন একজন রাসূল পাঠান, যিনি মানুষের আত্মাকে শুদ্ধ করে দেবেন, কলব পরিষ্কার করে দেবেন। ভালো করে বুঝছেন, এই বোতলটা পইরা গেছে, কি হয়েছে?
পইরে গেলে কারো ফালানোর দরকার আছে? কোনো লোকের দরকার আছে পইরে যাইতে? আর ফালাইয়া দিয়েছে, ফালাইয়া দিছে। এই ফালাইয়া দিলে কাউরে দরকার আছে না নাই? কেউ না কেউ তো ফালাইয়া দিছে। ওরে মাদ্রাসার ছাত্ররা বুঝে লাজেম মুতাআদ্দির হিসাব এখানে। একটা হয়েছে কি পইরা গেছে, পইরে গেলে কেউরে লাগে, ফালাইয়া দিলে কেউরে লাগে কিনা? তাহলে কলব আর আত্মা শুদ্ধ হয়ে যায় না, করে দিতে হয়। যদি হয়ে যাইতো তাহলে কেউ লাগতো না, করে দিতে হয় মানে কাউকে লাগে। আরে কথা বলে না। এজন্য তুমি আল্লাহওয়ালার কাছে যাও, তোমার কলবকে শুদ্ধ বানাও। আর তুমি একটা আদর্শ আঁকড়ে ধরো। আল্লাহই তো বলে দিয়েছেন আমার রাসূলের আদর্শ, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। হাম সিরাতে মুস্তাফা দর তামামি হালে ইউকুন ইত্তেবায়ে সুন্নতে খায়রুল বশর গির লাজিম তাবুয়াবি। ऐ पेसार मोहम्मद अरबी है व नबी रस्ते पे शो। मोहम्मद अरबी है व नबी रस्ते पे शो। आलम हुआ उसकी पैदा इससे उजाला। आलम हुआ उसकी पैदाइश से उजाला। शफीउल उमम हमारा नबी रोज़ क़यामत। शफीउल उमम हमारा नबी रोज़ क़यामत। शफाअत करेगा अल्लाह के पास गुनाहगार उम्मत। शफाअत करेगा अल्लाह के पास गुनाहगार उम्मत। ला इलाहा इल्लल्लाह, 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 ला ইলাহা ইল্লাল্লাহ। আমার আল্লাহ বলে দিয়েছেন রাসূলের আদর্শ সর্বশ্রেষ্ঠ আদর্শ, এর চাইতে উত্তম আদর্শ আর নাই। এ যুবক, তুমি কার আদর্শের স্লোগান দিয়া বেড়াও? তুমি আমাকে বলো কোন দিন থেকে রাসূলের আদর্শের থেকে তোমার কাছে জিয়ার আদর্শ ভালো হয়ে গেল? কোন দিন থেকে আমার রাসূলের আদর্শ বাদ দিয়া মুজিবের আদর্শ তোমার কাছে ভালো হয়ে গেল? ও ভাই, পতন তো এমনি আসবে। মুসলমানের কাছে রাসূলের আদর্শের বাইরে আর কোনো আদর্শ থাকতে পারে না। আমার আল্লাহ ঘোষণা দিয়েছেন। এই আল্লাহর ঘোষণায় কোনো ডাউট আছে নাকি? সন্দেহ আছে নাকি? তোমার আজকে যেই চলাফেরা, তোমার যে স্টাইল, ও ভাই বলো, আমার রাসূল যে রওজায় থেকে গেলেন, আসমানে গেলেন না। আমার রাসূল জীবনে এত কষ্ট করলেন এই উম্মত কি দেখার জন্যে? না না, আমার রাসূলের কি দরকার ছিল পাথরের আঘাতে আঘাতে কাফেরদের লাঞ্ছনা বঞ্চনা সহ্য করে, কাফেরদের নির্যাতনে দান দান মোবারক শহীদ করার কি দরকার ছিল পাথরের আঘাতে রক্ত ঝরাবার? এই উম্মত দেখার জন্যই কি আল্লাহর রাসূল এত কষ্ট করলেন? আমার রাসূল যদি আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহর কাছে সবচাইতে প্রিয় বন্ধুর নাম হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার সামনের পিছনের সমস্ত গুনাহ মাফ, অর্থাৎ গুনাই নাই। আমার রাসূল এমন রাসূল, জীবনে একটা মিথ্যা কথা বলেন নাই। আমার রাসূল এমন রাসূল, জীবনে কারো উপরে অত্যাচার করেন নাই। আমার রাসূল এমন রাসূল, কোনোদিন ইনসাফের পরিপন্থী কাজ করেন নাই। এমন রাসূল কি আমাদেরকে রেখে এমন রাসূল পাওয়ার মতো যোগ্য কি আমরা ছিলাম নাকি? এত পরিশ্রম যেই রাসূল করলেন এই উম্মত দেখার জন্য, এই আমাকে কি দেখার জন্য? ও ভাই, তুমি তো হজে যাও, 1
একবারও কি চিন্তা করেছো মক্কা থেকে যখন মদিনায় যাও রাস্তার দুই ধারে গাড়ির গ্লাস দিয়া উট আর দুম্বা খুঁজে বেড়াও, ভিডিও করো। মক্কা থেকে মদিনায় যাওয়া পর্যন্ত পার্সোনাল গাড়ি নিয়ে গেলেও 5 ঘন্টা 5.5 ঘন্টা লেগে যায়। বাসে যাতায়াত করলে 7, 8, 9 ঘন্টাও লেগে যায়। তুমি কি একবারও চিন্তা করছো রাস্তা এত ভালো হওয়ার পর এত সময় লাগে? আমার রাসূলের জামানায় তো রাস্তা ছিল না, এমনকি উট নিয়ে যাবেন সেই রাস্তাও ছিল না। ওই মিডল ইস্টের যত পাহাড় আছে সব পাহাড়গুলো পাথরের। ওই সময়ের পাথর এখনো মাঝে মাঝে দেখা যায়, পাথরগুলো ছিল চারদিকে ব্লেডের মতো ধার। আমার রাসূল কিভাবে এত কষ্ট করে এই মক্কা থেকে আল্লাহর হুকুমে হিজরত করে মদিনায় গেলেন। তুমি যাও ট্যুর করার জন্যে, হেরা গুহা দেখার জন্যে, তুমি যাও জাবালে নূরে যাও দেখার জন্যে। ও ভাই, একবারও চিন্তা করো না আমার রাসূল এত কষ্ট করে এখানে কেমনে উঠেছিলেন? তুমি দেখতে যাও উপরে যদি উঠতে পারো তোমার মনে একটা আনন্দ জাগে, তখন আমি উঠতে পারছি, গিয়ে ছবি তুলো, আনন্দ প্রকাশ করো, ফেসবুকে পোস্ট দাও, আমি আজকে এখানে আসতে পেরেছি, আমার জীবন সফল। কে বলেছে তোমার জীবন সফল? তুমি ওখানে গিয়া যদি ভাবতা এখন তো ওঠার সুন্দর রাস্তা করে দেওয়া হয়েছে, মাঝে মাঝে সিঁড়ির ব্যবস্থাও আছে। আর আমার রাসূল যখন আসছেন হযরত আবু বকরকে সঙ্গী করে এলেন। আমার রাসূল যখন আসছেন তখন তো রাস্তাও ছিল না, সিঁড়িও ছিল না, কত কষ্ট করে এখানে উঠলেন আর বসলেন, অপেক্ষা করলেন। আমার রাসূল মদিনায় গেলেন, কত কষ্ট করেই না গেলেন, আর কিভাবেই বা গেলেন, কেন গেলেন, কোন অত্যাচারের কারণে গেলেন একবারও চিন্তা করো নাই? তুমি উহুদের ময়দানে যাও, ওখানে গিয়া ঘোরো, কবরস্থানের পাশে ভিডিও করো, আর একজনকে ডেকে দেখাও, জিজ্ঞেস করে এই কবর কারো, ওই কবর কারো, অনুভূতি ভিতরে নাই। আর যদি অন্তর দিয়া চিন্তা করতা, ইসলামের দ্বিতীয় যুদ্ধ উহুদের যুদ্ধ, ওই যে কবরস্থানের মাথায় কোনায় দেখবে একটু নিচু জায়গা আছে, ওই জায়গায় আমার রাসূলকে মেরে ফেলানো হয়েছিল। আমার রাসূলের দান মুবারক শহীদ হয়ে গিয়েছিল। আহারে, হযরত হানজালার নতুন বিয়ে হলো বিবির সঙ্গে বাসর ঘরে, হঠাৎ আওয়াজ পাইল কে যেন ডেকে যায়, কে রাসূল জিহাদে ডেকেছেন, কে যাইবা শহীদ হইবা। হযরত হানজালা বিবিকে ডেকে বলেন, ও বিবি, আমার রাসূল ডেকেছেন, জিহাদে ডেকেছেন, বসে থাকা যাবে না। এই চিন্তা যদি তুমি করতা, ওই হানজালা বাসর করছিল এখানে এসে, কবরটা তো এই কবরস্থানের মধ্যে আছে। আমার রাসূল তো পাথরের আঘাতে, কাফেরদের আঘাতে এই গর্তের মধ্যে পড়ে গিয়েছিলেন। ওই যে উহুদের পাহাড় দেখা যায়, আমার রাসূল ওই উহুদের পাহাড় ভাগ হয়ে আবার রাসূলকে আশ্রয় দিয়েছে। আমার রাসূল বলেছেন উহুদ পাহাড়ও আমাদের সাথে জান্নাতে যাবে, কারণ উহুদও আমাদেরকে ভালোবাসে, আমরাও উহুদকে ভালোবাসি। যেই জায়গা দেখার পর তোমার ঈমান তাজা হওয়ার কথা, নতুন ভাবে শপথ পড়ার কথা, যেখান থেকে তুমি রাসূলের পুরনো ভালোবাসা নিয়ে বাংলাদেশে ফেরার কথা, না না, তুমি কয়েক খণ্ড ভিডিও নিয়ে সেখান থেকে ফিরছো, কোনো কিছু অর্জন করতে পারো নাই। আমার রাসূল মুর্দানা জিন্দা। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা আমরা যেহেতু পোষণ করি, আমাদের কথা হবে আমার রাসূল সশরীরে রওজায়ে জিন্দা আছেন, এজন্যে নবীজির নামের সাথে লাশ বলা বেয়াদবি। লাশ বলা হয় মৃত ব্যক্তির ক্ষেত্রে,
যদি কেউ বলে নবীজির লাশ, এটা বেয়াদবি, লাশ না বলা ভালো। প্রাণের ভাই আমার, সব নবীরা ইন্তেকালের পর আসমানে গিয়েছেন। আমাদের নবী আসমানে জান্নায় উম্মতের মায়ায়। প্রত্যেক উম্মত মারা যাওয়ার পর রওজার সঙ্গে একটা মহাসড়ক বানিয়ে দেওয়া হয় রাসূলের সাথে সাক্ষাতের জন্য। আমার রাসূল উম্মতকে দেখবেন, রাসূলের এত মায়া যে উম্মতের কিয়ামতের ময়দান কায়েম যখন হয়ে যাবে, পুরো হাসরের ময়দান ভয় ভীত সন্ত্রস্ত হয়ে থাকবে। যারা যারা আমল অনুযায়ী কারো পায়ের টাকনু পর্যন্ত ঘাম দ্বারা ডুবন্ত থাকবে, কারো হাঁটু পর্যন্ত, কারো কোমর পর্যন্ত, কারো গলা পর্যন্ত, আর কেউ হাবুডুবু খাবে, ঠাই পাবে না। এই কঠিন সময় উম্মতেরা দৌড় দেবে এক এক নবীর কাছে। নবীরাও বলবেন নফসি নফসি নফসি, তুমি অমুকের কাছে যাও। ফেল হতে হতে যখন সর্বশেষ হযরত ঈসার কাছে আসবেন, ঈসা রূহুল্লাহ ডেকে বলবেন তোমরা মুহাম্মদ নবীর কাছে যাও। আজকে যদি সুপারিশ করতে পারেন উনি একাই পারবেন। সব নবী রাসূল পাগলের মতো এদিক বিদিক ছুটবেন, শুধুমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় পড়ে তখনও উম্মতি উম্মতি বলে কাঁদবেন। এমন নবীর উম্মত হওয়ার পর তুমি রাসূলের জিন্দেগিটাই জানো না, যে ইসলাম আমার রাসূলের মাধ্যমে আল্লাহ দুনিয়ায় প্রতিষ্ঠা করে দিলেন, ওই ইসলামের অবদান সম্পর্কে তুমি জানো না। অথচ তোমার চোর ডাকাত দুর্নীতিবাজ নেতার মিথ্যা মিথ্যা অবদান সমাজে তুলে ধরতেছো। তুমি জানো তোমার নেতা কেমন, তুমি নিজেই মিরপুর বাজার দিয়া চান্দা উঠাইয়া নেতারে পাঠাইছো, অথচ তুমি বলতেছো আমার নেতার চেয়ে ভালো চরিত্রের নেতা দুনিয়ায়। তুমি বলতেছো তোমার নেতার যখন জন্ম হয় না তখন এই রাস্তা তৈরি, অথচ তুমি এখন এই বক্তব্য দিতেছ আমার নেতা না হলে এই রাস্তা হতো। তুমি কার অবদান স্বীকার করতেছ? অথচ আমার রাসূলের অবদান, ইসলামের অবদান তুমি মুসলমান তুমি জানো না, তোমার জানা নাই। এটা দলনেতার আগে পরে এত ডেজিগনেশন লাগাও, এত লকব আলকাব লাগাও, নামও খুঁজে পাওয়া যায় না, অথচ আমার রাসূলের নাম সুন্দরভাবে ডেজিগনেশন তো দূরের কথা, শুধু নামটুকু ঠিকভাবে উচ্চারণ করতে পারো না, দরুদ শরীফও ঠিকভাবে আদায় করতে পারো না। কয় সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আফসোস এই তোমার জন্য। আমার রাসূল দুনিয়াতে আসার আগেই আল্লাহ আগমনী বার্তা দিয়ে দিলেন। নবীজি দুনিয়াতে আসার পূর্বে 50 থেকে 55 দিন আগে আব্রাহার হাতি বাহিনীকে আল্লাহ ধূলিসাৎ করে দিয়েছিলেন। কথা কয় না, নাস্তানাবুদ করে দিয়েছিলেন। নবীরা দুনিয়াতে আসার পর, নবুয়তি প্রাপ্তির পর তাদের থেকে যে অলৌকিক ঘটনা ঘটে এগুলোকে মুজিজা বলে, মুজিজাত। আর আগমনী বার্তায় দুনিয়াতে আসার আগে যে আগমনী বার্তায় অলৌকিক ঘটনা বলে এগুলোকে বলে ইরহাসাত, ইরহাস। আমার রাসূল দুনিয়ায় যেদিন এলেন পারস্য সম্রাট তার রাষ্ট্রের মধ্যে 1000 বছরের অগ্নিকুণ্ড, যেই আগুনের লেলিহান কেউ নিভাইতে পারে নাই, ওই আগুন সাথে সাথে নিভে গিয়েছে। পারস্যের বিশাল 14 গম্বুজ বিশিষ্ট বালাখানা প্রাসাদ ধসে গিয়েছিল।
সাওয়া নামক একটা নদী বা সমুদ্র, যেটার পানি চলমান ছিল, সেই পানি শুকিয়ে গেল। আল্লাহ দুনিয়াবাসীকে ইঙ্গিত দিয়া দিলেন, আমার হাবিব দুনিয়াতে আসে, এই দুনিয়ার সব অত্যাচার ও অনাচার বন্ধ হয়ে যাবে। নবীজি দুনিয়াতে আসার আগেই মক্কার দুর্ভিক্ষ দূর হয়ে গেছে। নবীজি যেদিন ভূমিষ্ঠ হলেন, নবীজির মা আমেনা তিনি বর্ণনা করেন, আমি দেখলাম আমার ঘরটা আলোকিত হয়ে গেছে। শুধু ঘর নয়, সিরিয়ার প্রাসাদগুলো তো আলোকিত হয়ে গেছে, তারকাগুলো নিচের দিকে নেমে এসেছে। আল্লাহ ইঙ্গিত দিয়ে দিলেন, জানিয়ে দিলেন, আমার হাবিব যখন দুনিয়াতে এসে গেছেন, তার মাধ্যমে দুনিয়াতে আদর্শ আর স্বচ্ছ নীতিমালার বিচ্ছুরণ ঘটবে, আদর্শের বিচ্ছুরণ ঘটবে। দুনিয়াটা দুর্নীতি বন্ধ হইয়া, অন্যায় বন্ধ হইয়া আলো জ্বলবে। দুনিয়ার যত বড় বড় তারকা থাকুক না কেন, অর্থাৎ বিশিষ্ট ব্যক্তিরা থাকুক না কেন, রাজা বাদশা যাই হোক না কেন, আমার হাবিবের পদতলে তাদের মাথা ঝুঁকিয়ে দিবে, অর্থাৎ নত হবে। আমার রাসূলের উপরে সম্মানী দুনিয়ায় কেউ হবে না। নবীজি এলেন, নবীজি আসার আগে যেই বর্বর যুগ, এমন দ্বন্দ্ব ছিল গোত্র আর গোত্রের মাঝে, ক্ষমতার আধিপত্য নিয়ে সবসময় দ্বন্দ্ব লেগে থাকতো, হানাহানি মারামারি। সাদা আর কালো বর্ণবাদী, কালো মানুষদেরকে সুন্দরওয়ালারা মানুষই মনে করতো না, সাদাওয়ালারা কালোওয়ালাদের মাঝে বিবাহ সাথীর বন্ধনে আবদ্ধ হতো না, কালোওয়ালাদেরকে সাদাওয়ালাদের বাজারে বাজার করতে দিত না, ধনীরা গরিবদেরকে মানুষ মনে করতো না। ধনী আর গরিবের মাঝেও একটা ব্যবধান করে রাখা হয়েছিল। এমনকি যেই দাস দাসী আর গোলাম, এদের উপরে অত্যাচার করা হতো, যা না পারত তার চাইতে বেশি বোঝা চাপায় দেওয়া হতো। আমার রাসূল দুনিয়াতে এলেন, এসেই বললেন, না, ধনী আর গরিবের কোনো ব্যবধান থাকবে না, কালো আর সাদার কোনো ব্যবধান থাকবে না, গোত্রে গোত্রে কোনো হানাহানি চলবে না। মানুষকে সুন্দর আর কে ধনী, এগুলো দিয়ে মানুষের মূল্য নির্ধারণ হবে না, এর উপরে মানুষের মূল্যায়নও করা যাবে না। মানুষকে কি দেয়া মূল্যায়ন করবা? আল্লাহর কাছে যেহেতু সাদা কালোর কোনো ব্যবধান নাই, আল্লাহর কাছে যেহেতু ধনী গরিবের কোনো ব্যবধান নাই, ব্যবধান চেহারা দিয়া নয়, সম্পদ দিয়া নয়, ব্যবধান হবে কলব দিয়া। কি দিয়া জোরে বলেন? কলবের ব্যবধানই তোমার ব্যবধান আল্লাহর কাছে। এজন্যে কালো চেহারার মানুষ এমন কালো, দুনিয়ার মানুষ যত কালো হোক না কেন, হাতের তালু অন্তত সাদা থাকে। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতের তালু পর্যন্ত কালো ছিল, কিন্তু আল্লাহ জানিয়ে দিলেন হযরত বেলাল কত মর্যাদার জান্নাতি। আমার রাসূল জানা দিলেন, ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল মুয়াদ্দিনুনা তুআলুন নাসি আ'নাকান ইয়াউমাল কিয়ামাহ, আও কামা ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুয়াজ্জিন যারা নামাজের জন্য ডাকেন, কিয়ামতের ময়দানে এদের মর্যাদা হবে সবার উপরে। পক্ষান্তরে আমার রাসূলের চেহারার মতোই চেহারা, গর্ব সুরত আদমি ইনসাবুদে, আহমদ আবু জাহলো হামেকে সাবুদে। আমার রাসূলের চেহারার মতো দেখতে প্রায় একই রকম চেহারা, সুন্দর ছিল, সুঠাম দেহের অধিকারী ছিল, অনেক লম্বা চূড়া ছিল, বংশীয় মর্যাদাও ছিল। নাম কি? আবু জাহেল। আবু জাহেলের চেহারা প্রায় রাসূলের চেহারার মতোই ছিল, যেহেতু বংশ এক, নসব এক। সুন্দর চেহারার আবু জাহেল যাবে জাহান্নামে, কালো চেহারার বিলাল যাবে জান্নাতে। কত গরিব, কিয়ামতের ময়দান হিসাব নিকাশ শেষ হয়ে যাবে, সর্বশেষ ঘাটি পুলসিরাত। পুলসিরাতের সামনে যাবে, ফেরেশতারা তাদেরকে
স্বাগত জানাবেন, সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। জান্নাতের লাল গালিচা বিছায় ডাকবে, আসো আসো আসো, শান্তির জায়গায় তোমাদের জন্য শান্তির সুসংবাদ। 10 তলা বিল্ডিং এর মালিক তাকায় দেখবে আমার বাড়ির কেয়ারটেকার, ওরে দেখি আজকে সংবর্ধনা দিয়া নিয়ে যায়, আর আমি আজকে জাহান্নামে যাইতেছি। ধনী গরিব, সাদা কালো, সুন্দর কালো, এর ব্যবধান আল্লাহর কাছে নাই। ক্ষমতা আর দুর্বল এগুলোর দাম আল্লাহর কাছে আলাদাভাবে নাই। আল্লাহর কাছে দাম হবে কিসের? শুধুমাত্র কলবে। কিসের? জোরে বলেন। ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। কিয়ামতের ময়দানে লা ইয়ানফা, কোনো উপকারে আসবে না, মালুন, মাল সম্পদ, ধন সম্পত্তি, বানুন, সন্তান সন্ততি, নেতা নেত্রী, যশ খ্যাতি, দুনিয়ার কোনো পাওয়ার কিয়ামতের ময়দানে উপকারে আসবে না। তুমি সুন্দর মানুষ, কোনো লাভ নাই। তুমি কালো মানুষ, ঘাবড়ানোরও কোনো কারণ নাই। তুমি ধনী মানুষ, কোনো লাভ নাই। তুমি গরিব মানুষ, ঘাবড়াবার কোনো কারণ নাই। কিয়ামতের ময়দানে এগুলোর কোনো দাম নাই। কিয়ামতের ময়দানে কি উপকারে আসবে জানো? আমার আল্লাহ বলেন, ইল্লা মান আতাল্লাহ, যারা আমি আল্লাহর কাছে আসবে কি নিয়া? বিকলবিন সালিম, একটা শুদ্ধ কলব নিয়ে আসবে। আমার রাসূল দুনিয়ায় এসেই প্রতিষ্ঠা করলেন, সাদার কালোর ব্যবধান হবে না। কালো চামড়ার মানুষ একবার যদি বড় আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, কাফেরদের বড় বড় লিডাররা আমার রাসূলের কাছে গিয়ে বলল, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা শান্তির প্রস্তাব নিয়ে আসছি, চুক্তিপত্র করব, কিভাবে শান্তি বজায় রাখা যায়। আমার রাসূল বললেন, হতে পারে। কাফেররা বলল, কিন্তু তোমার পাশে বেলালের মতো যদি কৃতদাস থাকে, আমরা এই আলোচনায় বসতে পারি না, আমাদের লেভেলটা একটু হাই। আল্লাহ জানায় দিলেন, হাবিব আমার, খবরদার খবরদার, ওরা সারা দুনিয়ার কাফেররাও যদি এক জায়গায় হয়, সব পাওয়ার যদি এক জায়গায় হয়, আমার বেলালের পায়ের ধুলার সমান হবে না। আউলিয়ারা কারে কুবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার, আশিকারা মিল্লাত মাযহাব জুদাস্ত, আশিকারা মিল্লাত মাযহাব খুদাস্ত। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। প্রাণের ভাই আমার, আল্লাহ বললেন, বেলালের সমতুল্য ওরা হবে না।
আমার রাসূল বলে দিলেন, আলোচনা যদি করতে হয় বেলালের সামনেই করতে হবে। তুমি তো দুনিয়ায় ভেদাভেদ করো, কার টাকা বেশি কার টাকা নাই। এক সময় কুলিগিরি করতো, কেমনে কেমনে জানি বড় লোক হয়ে গেছে, এখন তাকে বানাইছো তোমার সালিসির প্রধান বিচারক। যেই দেশের মানুষের কাছে অর্থের মূল্যায়ন, ওই দেশের মানুষের বিচার ব্যবস্থার ভঙ্গুর দশা হবেই, তো এর ব্যতিক্রম হওয়ার কোনো চান্স নাই। ভালো মন্দ যদি পার্থক্য করতে না পারো, একজন দরবেশ সফরে রওনা দিয়েছেন। একজন মুরিদ ভক্ত বললেন, হুজুর আমি আপনার সঙ্গে সফর করব। বলে, বাবা তুমি আমার সঙ্গে সফর করতে পারবা না, ধৈর্য কুলাবা না। দুনিয়ার সব মানুষ আমাদের এলাকার মতো না, এক এক জায়গার বৈচিত্র্য এক এক রকম, সহ্য করতে পারবা না। বলে, হুজুর আপনি পারলেও আমিও পারবো। যাইতে যাইতে এক রাষ্ট্রে গেল, গিয়া দেখলো ঘির দাম যা, সয়াবিন তেলের দামও তা। কথা কয় না, ঘির দাম আর তেলের দাম সমান। ভক্ত কইলে, হুজুর আমি এই দেশে থেকে যান। কয় কেন? কয় ঘি আর তেল যেহেতু সমান, আমি ঘিটাই গ্রহণ করব। হুজুর বললেন, বাবা যেই দেশে ভালো মন্দের পার্থক্য নাই, যেই দেশে ঘি আর তেল সমান, ওই দেশে বিচার নাই, ওই দেশে ঘি নাই, অতএব ওই দেশে থাকা যাবে না। সে তার কোনো কথা আর শুনল না। হুজুর তাকে ছেড়েই চলে গেলেন। এরই মাঝে একটা দুর্ঘটনা ঘটল। একটা বিল্ডিং ধসে পড়ে একজন মানুষ মারা গেছে। বিচারের মজলিস বসলো, বিল্ডিং এর মালিককে ডাকা হলো। তোমার বিল্ডিং এর তলে পড়ে মানুষ মারা গেছে, অতএব দায় তোমার। বিল্ডিং এর মালিক বলল, বিচারক আমার কোনো দোষ নাই। দোষ কার? বলে রাজমিস্ত্রির। কার দোষ? কেন? কয়রা বালি আর সিমেন্ট ঠিকভাবে দেয় নাই, যেই কমিউনিকেশন দরকার ছিল ওইটা করে নাই। আচ্ছা তুমি খালাস, রাজমিস্ত্রিকে ডাকো, বিচার ব্যবস্থা, রাজমিস্ত্রিকে ডাকো। ডাকছে, তোমরা কেন ওই বালি আর সিমেন্টে ভেজাল করলা? কয় আমাদের দোষ নাই। তো কার দোষ? আমাদের সামনে থেকে ওই সময় বিভিন্ন ধরনের অলংকার পরে সাজগোজ করে অমুক নারী গিয়েছিল, আমরা বেখেয়াল হয়ে গেছিলাম তার রূপ দেখে, এজন্য বালি আর সিমেন্ট আমরা মাপ মতো দিতে পারি নাই। রাজমিস্ত্রিরাও খালাস, বিচারের কাঠ গড়ায় ওই নারীকে ডাকো। নারীকে ডাকা হলো, তুমি এমনি সাজগোজ কেন করলা? অতএব দোষ তোমার। মামলা কিন্তু এর মধ্যে শেষ। মামলা কি ভুইলাও গেছে মনে হয়। মামলা রয়েছে কই আইসা পড়ছে নারীর পর্যন্ত। নারী বলে আমার কোনো দোষ নাই। তো দোষ কার? এত সুন্দর জেওর যে বানাইছে, অলংকার যে বানাইছে ওই স্বর্ণকারের। তুমি খালাস, ডাকো স্বর্ণকার। ডাকলো স্বর্ণকার, তুমি এত সুন্দর করে কেন বানাইলা? এখন সে আর কোনো জবাব দিতে পারে না। এখন ফাঁসি হইব কার? কথা কয় না। বিচার কি ঠিক আছে? বিচার কি ঠিক আছে? স্বর্ণকারের ফাঁসিতে যে দিবে, স্বর্ণকারের গলায় এত চিকন, ফাঁসির রশি গলায় বাজে না। এখন ফাঁসি দেবে কারে? ঠিক আছে শহরে ঘোরো, দেখো মোটা গলা আছে কার। খুঁজতে খুঁজতে ওই ভক্তরে হয়ে গেছে যে ঘি খাইতে খাইতে গলা মোটা বানিয়ে এলাইছে। এরাই না ফাঁসির কাছটা দাঁড় করাইছে। রশি দিয়েছে ঠিকঠাক মতো, একেবারে খাপে খাপ আব্দুল্লাহর ভাব মিলে গেছে। হ্যাঁ তো কাঁদতেছে, কি করবে? তো দোষ নাই। এর মধ্যে ওই পিসাব হুজুর আইসা এই বিচারের কাঠ করে হাজির, দেখে কাঁদতেছে, হুজুর আমারে বাঁচান। তোমারে বলছিলাম যেই দেশে ঘি আর তেল একই দাম, ওই দেশে বিচার নাই। বিচার যে নাই দেখছো, তোমার তো দোষ নাই, তোমার আইনা ফাঁসির কাছটা দাঁড় করাইছে। বিচার তো নাই। কয় হুজুর ভুল করছি, যা করছে আমারে বাঁচান। ফাঁসির আদেশ হবে এমন সময় হুজুর দাঁড়াইয়া বিচারককে বললেন, আমার কিছু কথা আছে। হ্যাঁ বলেন দরবেশ। উনি আজকের এই ফাঁসির এমন ফজিলত বর্ণনা করলেন,
আজকে যে ফাঁসিতে ঝুলবে তার এই ফজিলত এই ফজিলত, এটার বড় ভাগ্যবান হবে এই ফাঁসিতে যে ঝুলবে। কাজী কয় এই ফাঁসি আজকে আমারে পড়াও। যেই দেশে বিচার নাই, যেই দেশের কাজী সঠিক বিচার করে না, ওই দেশের কাজী পালাইয়া ভারত গিয়া থাকতে হয়। এটা সহজ সমীকরণ। তুমি সঠিক বিচার করবা না, এই অবিচারের কবলে তোমাকে পড়তেই হবে। আজকে যারা পাথর দিয়া মানুষ মারো, আগামী দিনে তোমাকে মানুষ পাথর দিয়া মারবে। এটা সাধারণ সমীকরণ। আমার রাসূল এসে এত সুন্দর একটা নীতি আর অধিকার প্রতিষ্ঠা করে দিলেন। কালো ধনী টাকা পয়সার কোনো ভেদাভেদ নাই। আমরা সেই রাসূলের উম্মত হইয়া লেখাপড়া নাই, শিক্ষা দীক্ষা নাই, তারে আমরা নেতার আসনে বসাইলাম। চরিত্র নাই, নীতি নাই, চুরি ডাকাতি চাঁদাবাজিতে ভরা। আমরা সবাই মিলে স্লোগান দিলাম, আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র। ফুল চেনস বেটা, তুই ফুলের লগে কারে মিলেইলি? যেই দেশে মানুষ জানা সত্ত্বেও চান্দা তুইলা চান্দার টাকা যেই কর্মী নেতার হাতে দিয়া, আবার সেই নেতাকে ওই কর্মী বলে আমার নেতা সেরা, ওই দেশের জনগণের উপরে ওই ঘি আর তেলের মতো বিচারি আসবে। শুধু অপেক্ষা করো। এই ব্যবধান করা যাবে? আরো জোরে বলেন। যোগ্যকে যোগ্যের স্থানে রাখেন, যোগ্যকে যোগ্য স্থানে রাখেন। দুর্নীতিবাজকে সমাজের পরিচালক বানাবেন না। কাকে বানাবেন একটু পরে যদি সুযোগ হয় বলবো, নাইলে না বললেই শেষ করে দেবো, নিজেরা বুঝে লইয়েন। আমার রাসূল অধিকার প্রতিষ্ঠা করলেন, নীতি বাস্তবায়ন করলেন। নারীর সম্মান থাকবে, নারীর অধিকার থাকবে, এমন অধিকার নারীদের দিয়া তুমি বাইরের শ্রমের কাজ করাইতে পারবা না, ইটা ভাঙ্গাইতে পারবা না, রাস্তার মাটি কাজ করাইতে পারবা না। দেশের বড় লোকরা যেমন কাজ করে না, বসে থাকে আর অর্ডার দেয়, আমার রাসূল বললেন নারীদের বড় লোক হওয়া লাগবে না, নেতাও হওয়া লাগবে না। ওরা ঘরে বসে বসে অর্ডার করবে, ঘরে বাজার রেডি হয়ে যাবে। এমন অধিকার প্রতিষ্ঠা করলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার রাসূল বললেন সাদা কালো বর্ণবাদের কোনো ব্যবধান হবে না। যার কলব যত পরিচ্ছন্ন সে তত ভালো। উদাহরণ হিসাবে আল্লাহ দুনিয়ায় রেখে গেলেন কৃতদাস হযরত বেলাল। এমন একজন মানুষ আমার রাসূল বললেন মেরাজ থেকে এসে, মেরাজে গিয়া আরশের পায়ার মধ্যে বেলালের হাঁটার আওয়াজ পাইছি। ধনী গরিবেরও ব্যবধান থাকবে না। শুধু মানুষের অধিকারী নয়, আমার রাসূল গোলামের প্রথা যতদিন ছিলেন, আমার রাসূল এসে বললেন গোলাম হলে আগে মানুষ বেচা কিনা হতো। গোলাম ঠিক আছে, তবে তার উপরে চাপ প্রয়োগ করা যাবে না, জুলুম করা যাবে না। সাধারণ গোলামের অধিকারও প্রতিষ্ঠা করেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুধু মানুষ নয়, আল্লাহ প্রাণীর অধিকারও প্রতিষ্ঠা করেছেন। গাধার উপরে যতটুকু পারবে না তার চাইতে বেশি বোঝা চাপাইবা হবে না। ক্ষুধার্ত গাধার উপরে বোঝা চাপাইবা হবে না। উটের ক্ষুধা লাগছে, খাবার খাওয়াইবা না হবে না। খাবার খাওয়াও, সুস্থ রাখো, ওর ধারণ ক্ষমতা অনুযায়ী বোঝা চাপাও। ইনসাফের রাজ প্রতিষ্ঠা করলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। তুমি সেই বয়ান দাঁড় করাইতে পারো না। তুমি আমার রাসূলের নামও জানো না, ইতিহাসও জানো না। এ যুবক,
রাসূলের নামে কতদিন দুরূদ পড়ছো? এই যে আমরা বলি মুসলমান, গত এক সপ্তাহ ধরে অনলাইনে সোশ্যাল মিডিয়ায় ঘোরাঘুরি করে বিশ্বের মধ্যে পরকালে বিশ্বাসীর সংখ্যা বাংলাদেশে সবচাইতে বেশি। পরকালে যেই দেশের মানুষ বিশ্বাসী, পরকাল বিশ্বাসে যেই দেশের মানুষের সংখ্যা এত বেশি, ওই দেশের মানুষ কত পার্সেন্ট দরুদ শরীফ পড়ে আমাকে বলো। হে যুবক, এই যে মুসলমান বলি ধর্ম আমার ইসলাম, ধর্মীয় অনুভূতি কয়জনের ভেতরে আছে? রাসূলকে যদি কেউ গালি দেয়, রাসূলের নামে যদি কেউ কার্টুন ছাপায়, তখন দেখবেন সবাই প্রতিবাদ করে, কারণ রাসূলের ভালোবাসা কিছুটা হলেও ভিতরে আছে, সবচাইতে বেশি না, যার জন্যে খাঁটি মুমিন হতে পারে নাই। কিন্তু রাসূলের অবমাননার প্রতিবাদে যদি মিছিল হয়, শুধু হুজুর না, দেখবেন সেখানে বিনা বেনামাজিও আছে, বেরোজাদারও থাকে, এমনকি আওয়ামী লীগ বিএনপির লোকজনও থাকে। কেন? সে যেই দলই করুক না কেন, রাসূলের প্রতি ভালোবাসার কিছু অনুভূতি তার ভেতরে আছে। আর যারা দলের দিকে তাকাইয়া রাসূলের অবমাননার প্রতিবাদ করে না, দল বলে নাই, এজন্যে ওগুলার ঈমান নাই তো নাই। আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ ওদের কলবে মোহর মাইরেন না, ওদেরকে হেদায়েতের আলো দেখায় দেয়। কয় আমার দল তো বলে নাই, এজন্য সে প্রতিবাদ করে না। দল তার কাছে এত বড় প্রভু হয়ে গেছে, দলকে মূর্তি বানাই এখন এই দলের পূজা করে এই দেশের মুসলমান। এই দলকে একটা মূর্তি বানাইছে, এই মূর্তি যা বলবে সে তাই করবে। তো মূর্তি পূজকের মধ্যে তোমার মধ্যে ব্যবধান কোথায়? তোমার সবার আগে পরিচয় তুমি মুসলমান, তুমি রাসূলের উম্মত। এখানে তো অন্য কোনো পরিচয় থাকতেই পারে না। প্রাণের ভাই আমার, মুসলমানিত্ব আর মুসলমানের অনুভূতি, ইসলামের অনুভূতি, ধর্মীয় অনুভূতি কয়জনের মধ্যে আছে? আবার কিছু মানুষ আছে দেখবেন মসজিদে যায়, নিয়মিত নামাজও আদায় করে, আর মনে করে আমার কাজ শেষ। ধর্মীয় অনুভূতি নাই বলেছে, নামাজ আদায় করে। নামাজের ভালোবাসা কতটুকু আছে? ভালোবাসা থাকলে তোমার ভেতরে ব্যাকুলতা তৈরি হবে। আযান শোনার সঙ্গে সঙ্গে, ওয়াক্ত হওয়ার সঙ্গে সঙ্গে ব্যাকুলতা তৈরি হবে। নামাজের প্রতি তোমার যে ভালোবাসা আছে, প্রমাণ মিলবে নামাজ আদায় করার পরে। রাসূলের প্রতি তোমার ভালোবাসা, ব্যাকুলতা আছে, এই ব্যাকুলতা তোমার প্রমাণ মিলবে যখন তুমি রাসূলের সুন্নাত মতো জীবন পরিচালনা করবা। কিন্তু তুমি নামাজ পড়লা, তোমার এক বছরে যদি হিসাব করা হয় 1000 বার জিকির করার ইতিহাস নাই। তুমি এক বছরে 100 বার দরুদ শরীফ পড়ো না। শুধুমাত্র মসজিদে গেলে, ওয়াজে গেলে হুজুর যখন পড়েন, দরুদ পড়েন, তখন আপনি পড়েন। এর বাইরে বলেন নিজে ইচ্ছা করে আলাদা সময় দোকানদারি করতেছেন, কিংবা গাড়িতে চড়ে আছেন, অথবা বাসায় বসে আছেন, আপনি জমিনে কৃষি কাজ করতেছেন, নদীতে মাছ ধরতেছেন, আপনি মাছ ধরেন, সেখানে জিহ্বা কোনো কাজে লাগে না। দোকানদারি করেন, জিহ্বা কোনো কাজে লাগে না। সাংসারিক কাজকর্ম করেন, জিহ্বা কোনো কাজে লাগে না। বলেন আমাকে, আমি দৈনিক 100 বার করে দরুদ শরীফ পড়েছি। আমার মনে হয় 99.99% মাঝেই দরুদের আমল নাই, অথচ আশিকে রাসূল বলতে বলতে ফেনা তুলে। কেন আপনি দরুদ পড়েন না? কারণ রাসূলের প্রতি ভালোবাসার ব্যাকুলতা আপনার নাই। যদি আপনি রাসূলের উম্মত দাবি করে থাকেন, আজ থেকে আপনি নিয়ত করেন, তওবা করেন, শপথ করেন, আল্লাহর সঙ্গে ওয়াদাবদ্ধ হন, আমি আর পারি আর না পারি, কমপক্ষে দৈনিক বেশি কম থেকে কমও যদি হয় আমি 100 বার দরুদ পড়ব। লম্বা দরুদ যদি নাও পড়তে পারি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ব। একজন মুসলমানের অনুভূতি কতটুকু থাকা দরকার? কয়বার জিকির করছেন? শোয়ার সময় একটা সুন্নত তরিকা আছে, শুইতে যাওয়ার সময় ঘুম দোয়া আছে, বিছানা পরিষ্কার করার একটা সুন্নত তরিকা আছে, ঘুম
ঘুম থেকে ওঠার পর দোয়া আছে, সুন্নত তরিকা আছে, ইস্তেঞ্জায় যাবেন সুন্নত তরিকা আছে, ইস্তেঞ্জা থেকে বের হবেন সুন্নত তরিকা আছে, এমনকি আপনি জামা কাপড় পরিধান করবেন সুন্নত তরিকা আছে, দোকানে যাবেন সুন্নত তরিকা আছে, দোকানদারি করবেন সুন্নত তরিকা আছে, বিবির সঙ্গে বিবির কাছে যাবেন সুন্নত তরিকা আছে, আপনি চাকরি করবেন সেখানেও সুন্নত তরিকা আছে, বন্ধুর সঙ্গে দেখা হবে সেখানেও সুন্নত তরিকা আছে, খানা খেতে বসবেন সেখানেও সুন্নত তরিকা আছে, যেখানেই যাবেন সুন্নত তরিকা আছে। নামাজের পরে দোয়া দরুদ আছে। বলেন আমাকে আপনি কয়টা পালন করছেন? এরপরে বলেন আপনি মুসলমান। আপনি নামাজের সালাম ফিরাবার আগে উঠটা দৌড় দিতে চান? আরে কথা বলে না। ফজরের সময় মসজিদের নামাজ এমনি মুসল্লি কম হয়, এরপরও ইমাম সাহেব যখন সালাম ফিরান আপনি উঠটা দৌড় দিতে পাগল হয়ে যান। কেন রে ভাই, কি কারণ? ফরজ নামাজের পরে তো আপনার প্রত্যেক মুসলমানের কিছু আমল আছে ফরজ নামাজের পরেই, অথচ এই আমল আপনার মাঝে নাই। আপনি বসে থাকেন হুজুর কখন মোনাজাত উঠাইবে তার জন্যে, অথচ এইটা কিছুই না। আরে বোঝে না, ইমাম সাহেব ফরজের সালাম ফিরে যে মোনাজাত উঠান, এই মোনাজাতটা কি? কিছুই না। আরে কথা কয় না। এ বইয়ে থায় ইমাম সাহেব দেরি করলে এ বইয়ে থায়। আর যদি কোনো মতে ইমাম সাহেব মোনাজাত নাই দেয়, বাইরে নেমে এমন পেস লাগায়, অথচ সূরা ফাতিহাও পড়তে পারে না। কথা কয় না। আফসোস 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 আফসোস। আমলের কথা বললে, সঠিক রাজনীতির কথা বললে, দুর্নীতির কথা বললে কারো কারো শরীরে আগুন জ্বলে। জ্বলে কিনা? ইবলিস ইবলিস 4 বার বিলাপ করছিল, বিলাপ করে কাঁদছিল। কয়বার? আরে কথা কয় না। একবার যখন সে অভিশপ্ত হয়েছে, দ্বিতীয়বার যখন জান্নাত থেকে বিতাড়িত হয়েছে, আর তৃতীয়বার আল্লাহ রসুলের জন্ম যেদিন হয়েছে, চতুর্থবার যেদিন সূরা ফাতিহা নাযিল হয়েছে, এ বিলাপ করে কাঁদছে। সূরা ফাতিহা আমার বলার উদ্দেশ্য, সূরা ফাতিহা আপনি সূরা ফাতিহাও পড়তে পারেন না ঠিকভাবে, আপনি দোয়ার জন্য বসে আছেন ইমাম সাহেবের সাথে, অথচ আল্লাহ পৃথিবীর শ্রেষ্ঠ দোয়া রেখেছেন সূরা ফাতিহার মধ্যে, যেটা আমরা নামাজের মধ্যে তেলাওয়াত করে থাকি। লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব। আমার রাসূল বলছেন কোন নামাজ সূরা ফাতিহা ছাড়া নাই। তুমি সুন্নাত পড়ো, নফল পড়ো, মুস্তাহাব নামাজ পড়ো, ওয়াজিব পড়ো, ফরজ পড়ো, প্রত্যেক নামাজে কি লাগবে? তুমি এটাই জানো না। এ দোয়ার লগে বইয়া রইছে প্রত্যেক ফরজ নামাজের পর। এজন্য প্রত্যেক মুমিন মুসলমান তোমার একজন মুরব্বী থাকা দরকার। মুরব্বী না থাকলে হবে না, মুরব্বী না থাকলে হবে না। তোমার দুর্নীতিবাজ রাজনৈতিক নেতা তোমার মুরব্বী হিসাবে আছে, তোমার আত্মা শুদ্ধ করার জন্যে। যেই আত্মা, যেই কলবের দাম কিয়ামতের ময়দান, কিয়ামতের ময়দানে যেই কলব মানুষের ব্যবধান গড়ায় দেবে, ওই কলব পরিবর্তনের জন্য তোমার কোনো মুরব্বী নাই। আফসোস, তোমার মিরপুরেই তো মহান মুরব্বী আছেন, আল্লামা মুফতি দিলাওয়ার হোসাইন। যাও, দেরি করো না, কালকেই যাও, তার কাছে গিয়ে নিজের হালত বলো। হুজুর, আমার আমলে মন বসে না, নামাজে মন বসে না, দরুদ পড়তে পারি না, জিকিরে মন বসে না, আমার জিহ্বায় যেন মজা লাগে, আমি আল্লাহকে ডাকলে যেন অন্তরে মজা পাই, আমি দরুদ পড়লে যেন অন্তরে স্বাদ পাই, নামাজ পড়লে যেন অন্তরে মজা পাই। আমাকে পথ বাতলায়া দেন। রব্বানা ওয়াবআথ ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম। পয়গম্বর ইব্রাহিম আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ তাদের মধ্যে হতে এমন একজন রসুল পাঠান, বনি ইসরাইলের মধ্যে নবীর ধারা খতম হইয়া কুরাইশের মধ্য থেকে আমার আল্লাহ নবীজিকে পাঠাইলেন। পয়গম্বর ইব্রাহিম দোয়া করলেন, আল্লাহ আপনি তাদের মধ্যে হতে এমন একজন রসুল পাঠান যিনি মানুষের আত্মাকে শুদ্ধ করে দেবেন, কলব পরিষ্কার করে দেবেন। ভালো করে বুঝছেন, এই বোতলটা পইরা গেছে, কি হয়েছে? পইরা গেলে কারো ফালানোর দরকার আছে?
কোনো লোকের দরকার আছে পইরা যাইতে, আর ফালাইয়া দিয়েছে, ফালাইয়া দিছে। এই ফালাইয়া দিলে কাউরে দরকার আছে না নাই? কেউ না কেউ তো ফালাইয়া দিছে। ওরে মাদ্রাসার ছাত্ররা বুঝে লাজেম মুতাআদ্দির হিসাব এখানে। একটা হয়েছে কি পইরা গেছে, পইরা গেলে কেউরে লাগে, ফালাইয়া দিলে কেউরে লাগে কিনা? তাহলে কলব আর আত্মা শুদ্ধ হয়ে যায় না, করে দিতে হয়। যদি হয়ে যাইতো তাহলে কেউ লাগতো না, করে দিতে হয় মানে কাউকে লাগে। আরে কথা বলে না। এজন্য তুমি আল্লাহ ওয়ালার কাছে যাও, তোমার কলবকে শুদ্ধ বানাও। আর তুমি একটা আদর্শ আঁকড়ে ধরো। আল্লাহই তো বলে দিয়েছেন আমার রাসূলের আদর্শ, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, হাম সিরাতে মুস্তাফা দর তামামি হালে ইউকুন ইত্তেবায়ে সুন্নতে খায়রুল বশর গির লাজিম তাবুয়াবি। ऐ पेसार मोहम्मद अरबी है व नबी रस्ते पे शो, मोहम्मद अरबी है व नबी रस्ते पे शो, आलम हुआ उसकी पैदा इससे उजाला, आलम हुआ उसकी पैदाइश से उजाला, शफीउल उमम हमारा नबी रोज़ क़यामत, शफीउल उमम हमारा नबी रोज़ क़यामत, शफाअत करेगा अल्लाह के पास गुनाहगार उम्मत, शफाअत करेगा अल्लाह के पास गुनाहगार उम्मत। ला इलाहा इल्लल्लाह, 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 ला ইলাহা ইল্লাল্লাহ। আমার আল্লাহ বলে দিয়েছেন রাসূলের আদর্শ সর্বশ্রেষ্ঠ আদর্শ, এর চাইতে উত্তম আদর্শ আর নাই। এ যুবক, তুমি কার আদর্শের স্লোগান দিয়া বেড়াও? তুমি আমাকে বলো কোন দিন থেকে রাসূলের আদর্শের থেকে তোমার কাছে জিয়ার আদর্শ ভালো হয়ে গেল? কোন দিন থেকে আমার রাসূলের আদর্শ বাদ দিয়া মুজিবের আদর্শ তোমার কাছে ভালো হয়ে গেল? ও ভাই, পতন তো এমনি আসবে। মুসলমানের কাছে রাসূলের আদর্শের বাইরে আর কোনো আদর্শ থাকতে পারে না। আমার আল্লাহ ঘোষণা দিয়েছেন, এই আল্লাহর ঘোষণায় কোনো ডাউট আছে নাকি? সন্দেহ আছে নাকি? তোমার আজকে যেই চলাফেরা, তোমার যে স্টাইল, ও ভাই বলো, আমার রাসূল যে রওজায় থেকে গেলেন, আসমানে গেলেন না। আমার রাসূল জীবনে এত কষ্ট করলেন এই উম্মত কি দেখার জন্যে? না না, আমার রাসূলের কি দরকার ছিল পাথরের আঘাতে আঘাতে কাফেরদের লাঞ্ছনা বঞ্চনা সহ্য করে, কাফেরদের নির্যাতনে দান দান মোবারক শহীদ করার কি দরকার ছিল পাথরের আঘাতে রক্ত ঝরাবার? এই উম্মত দেখার জন্যই কি আল্লাহর রাসূল এত কষ্ট করলেন? আমার রাসূল যদি আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহর কাছে সব চাইতে প্রিয় বন্ধুর নাম হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার সামনের পিছনের সমস্ত গুনাহ মাফ, অর্থাৎ গুনাই নাই। আমার রাসূল এমন রাসূল, জীবনে একটা মিথ্যা কথা বলেন নাই। আমার রাসূল এমন রাসূল, জীবনে কারো উপরে অত্যাচার করেন নাই। আমার রাসূল এমন রাসূল, কোনোদিন ইনসাফের পরিপন্থী কাজ করেন নাই। এমন রাসূল কি আমাদেরকে রেখে এমন রাসূল পাওয়ার মতো যোগ্য কি আমরা ছিলাম নাকি? এত পরিশ্রম যেই রাসূল করলেন এই উম্মত দেখার জন্য, এই আমাকে কি দেখার জন্য? ও ভাই, তুমি তো হজে যাও, একবারও কি চিন্তা করেছো
মক্কা থেকে যখন মদিনায় যাও, রাস্তার দুই ধারে গাড়ির গ্লাস দিয়া উট আর দুম্বা খুঁজে বেড়াও, ভিডিও করো। মক্কা থেকে মদিনায় যাওয়া পর্যন্ত পার্সোনাল গাড়ি নিয়ে গেলেও 5 ঘন্টা 5.5 ঘন্টা লেগে যায়। বাসে যাতায়াত করলে 7, 8, 9 ঘন্টাও লেগে যায়। তুমি কি একবারও চিন্তা করছো রাস্তা এত ভালো হওয়ার পর এত সময় লাগে? আমার রাসূলের জমানায় তো রাস্তা ছিল না, এমনকি উট নিয়ে যাবেন সেই রাস্তাও ছিল না। ওই মিডল ইস্টের যত পাহাড় আছে সব পাহাড়গুলো পাথরের। ওই সময়ের পাথর এখনো মাঝে মাঝে দেখা যায়, পাথরগুলো ছিল চারদিকে ব্লেডের মতো ধার। আমার রাসূল কিভাবে এত কষ্ট করে এই মক্কা থেকে আল্লাহর হুকুমে হিজরত করে মদিনায় গেলেন। তুমি যাও ট্যুর করার জন্য, হেরা গুহা দেখার জন্য, তুমি যাও জাবালে নূরে যাও দেখার জন্যে। ও ভাই, একবারও চিন্তা করো না আমার রাসূল এত কষ্ট করে এখানে কেমনে উঠেছিলেন? তুমি দেখতে যাও, উপরে যদি উঠতে পারো তোমার মনে একটা আনন্দ জাগে, তখন আমি উঠতে পারছি, গিয়ে ছবি তুলো, আনন্দ প্রকাশ করো, ফেসবুকে পোস্ট দাও, আমি আজকে এখানে আসতে পেরেছি, আমার জীবন সফল। কে বলেছে তোমার জীবন সফল? তুমি ওখানে গিয়া যদি ভাবতা, এখন তো ওঠার সুন্দর রাস্তা করে দেওয়া হয়েছে, মাঝে মাঝে সিঁড়ির ব্যবস্থাও আছে। আর আমার রাসূল যখন আসছেন, হযরত আবু বকরকে সঙ্গী করে এলেন। আমার রাসূল যখন আসছেন তখন তো রাস্তাও ছিল না, সিঁড়িও ছিল না, কত কষ্ট করে এখানে উঠলেন আর বসলেন, অপেক্ষা করলেন। আমার রাসূল মদিনায় গেলেন, কত কষ্ট করেই না গেলেন, আর কিভাবেই বা গেলেন, কেন গেলেন, কোন অত্যাচারের কারণে গেলেন একবারও চিন্তা করো নাই? তুমি উহুদের ময়দানে যাও, ওখানে গিয়া ঘোরো, কবরস্থানের পাশে ভিডিও করো, আর একজনকে ডেকে দেখাও, জিজ্ঞেস করে এই কবর কারো, ওই কবর কারো, অনুভূতি ভিতরে নাই। আর যদি অন্তর দিয়া চিন্তা করতা, ইসলামের দ্বিতীয় যুদ্ধ উহুদের যুদ্ধ, ওই যে কবরস্থানের মাথায় কোনায় দেখবে একটু নিচু জায়গা আছে, ওই জায়গায় আমার রাসূলকে মেরে ফেলানো হয়েছিল। আমার রাসূলের দান মুবারক শহীদ হয়ে গিয়েছিল। আহারে, হযরত হানজালার নতুন বিয়ে হলো, বিবির সঙ্গে বাসর ঘরে। হঠাৎ আওয়াজ পাইল, কে যেন ডেকে যায়, কে রাসূল জিহাদে ডেকেছেন, কে যাইবা শহীদ হইবা। হযরত হানজালা বিবিকে ডেকে বলেন, ও বিবি, আমার রাসূল ডেকেছেন, জিহাদে ডেকেছেন, বসে থাকা যাবে না। এই চিন্তা যদি তুমি করতা, ওই হানজালা বাসর করছিল এখানে এসে, কবরটা তো এই কবরস্থানের মধ্যে আছে। আমার রাসূল তো পাথরের আঘাতে, কাফেরদের আঘাতে এই গর্তের মধ্যে পড়ে গিয়েছিলেন। ওই যে উহুদের পাহাড় দেখা যায়, আমার রাসূল ওই উহুদের পাহাড় ভাগ হয়ে আবার রাসূলকে আশ্রয় দিয়েছে। আমার রাসূল বলেছেন, উহুদ পাহাড়ও আমাদের সাথে জান্নাতে যাবে, কারণ উহুদও আমাদেরকে ভালোবাসে, আমরাও উহুদকে ভালোবাসি। যেই জায়গা দেখার পর তোমার ঈমান তাজা হওয়ার কথা, নতুন ভাবে শপথ পড়ার কথা, যেখান থেকে তুমি রাসূলের পুরনো ভালোবাসা নিয়ে বাংলাদেশে ফেরার কথা, না না, তুমি কয়েক খণ্ড ভিডিও নিয়ে সেখান থেকে ফিরছো, কোনো কিছু অর্জন করতে পারো নাই।